আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কার্প মাছ রান্না করে দেখাবো। তো কার্প মাছ আমি ভালোভাবে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। আমি এখন এখানে হলুদ, মরিচ, লবণ এবং সাথে একটু ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু রসুন বাটাও দেব। দিয়ে আমি মাছটাকে মেরিনেট করে নিব। আমি গন্ধ ছড়ানোর জন্য, যাতে মাছ থেকে কোনো ভালো মাছের সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। তো আমি এখানে রসুন বাটা দিয়ে আমি পুরো মাছটাকে মেরিনেট করে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। তো মাছগুলো এক পিঠ, আমি মাছটা পুরো ভাজবো না, আমি একটু হালকা ভাজিয়ে দেবো। তো মাছটা একটু যখন হালকা ভেজে অপর পিঠ হয়ে আসবে তখন আমি মাছটাকে উল্টিয়ে দিব। এই তো আমার মাছটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছটাকে তুলে নিয়েছি। তো আমি চুলার উপরে আরেকটি কড়াই দিয়েছি, দিয়ে আমি সেই ভাজা তেলটুকু দিয়ে দিয়েছি। ভাজা তেলের সাথে আমি আরও একটু তেল এড করেছি। তো আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুন বাটা অ্যাড করে দেব। রসুন বাটা এবং সাথে একটু আদা বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে পুরো কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই তো আমার মশলা কষিয়ে গেছে, তেল ছেড়েছে। আমি এখন এর ভিতরে সেই ভাজা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি মাছগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে মশলা ঢুকে। এর জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নেব একদম অনেকক্ষণ। এই তো আমার মাছটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে মাছটা আর একটু কষিয়ে নেব। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা রান্না করে নেব। আমি প্রথমে মাছটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি মাছটা পুরো রান্না করে নেব। তো আমার পানি টেনে গিয়েছে মাছটা। আমি মাছের গায়ে একটু মাখা মাখা ঝোল রাখবো, আমি পুরো একদম ভাজা ভাজা করবো না আজকে। তো আমি মাছটাকে মাখা মাখা করে মাছটাকে তুলে নেব। এটা বড় একটা মিনার কাপ মাছ। তো এই মাছ দেখা যাচ্ছে মিনার কাপ মাছ অনেক সময় একটু নরম নরম লাগে, খেতে ভালো লাগে না। তো মাছ যদি এইভাবে রান্না করা হয় তাহলে মাছটা খুব ভালো লাগে। আমার কাছে মাছটা, আমার পরিবারের সবার কাছে মাছটা খেতে খুব ভালো লেগেছে। তো আমি এখন মাছটাকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তুলে নিচ্ছি। আমার পুরো মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এই তো আমি মাছটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে সবাই জানাবেন।